বাগেরহাট এক আসনের বিএনপির মনোনয়ন ঘিরে এক গভীর এবং ভয়ঙ্কর ষড়যন্ত্রের নীল নকশা উন্মোচিত হচ্ছে। অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সাবেক ইউনিয়নের সহসভাপতি শেখ হেলাল এবং তন্ময়ের ঘনিষ্ঠ লোক, তাদের পাঠানো মানুষ, সেই সঙ্গে হিন্দুস্তানের সরাসরি প্রোডাক্ট বাবু কপিল কৃষ্ণকে বিএনপি এই আসন থেকে মনোনয়ন দিতে যাচ্ছে। যে ব্যক্তি আজীবন আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করেছে, সে আজ বিএনপির ছদ্মবেশে সংসদে গিয়ে বিভিন্নভাবে দেশ বিরোধী কার্যক্রমে লিপ্ত হতে চাচ্ছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই বাবু কপিল কৃষ্ণের সঙ্গে ওবায়দুল কাদের এবং নরেন্দ্র মোদীদের ছবিও পাওয়া যায়। রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এখন একজন চিহ্নিত রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার হওয়া একজন রাষ্ট্রদ্রোহীকে মনোনয়ন দেওয়া মানে কি? প্রকারান্তেই বিএনপিও রাষ্ট্রদ্রোহিতা করা। নিঃসন্দেহে যেহেতু তারা রাষ্ট্রদ্রোহিতা করে একজন অপরাধীকে মনোনয়ন দিচ্ছে, তার মানে বিএনপিও রাষ্ট্রদ্রোহীর সমান জঘন্যতম অপরাধ করছে। ব্যক্তিগত চরিত্র চরম কলঙ্কিত এই বাবু কপিল কৃষ্ণ। মাত্র 3 লক্ষ টাকা যৌতুক চাওয়ার জন্য তার নামে মামলাও দেওয়া হয়েছে। মাত্র 3 লক্ষ টাকার জন্য যে ব্যক্তি তার স্ত্রীর উপর পৈশাচিক নির্যাতন চালাইতে পারে, সেই ব্যক্তি কিভাবে একটি আদর্শিক দলের প্রতিনিধি হতে পারে, সেই প্রশ্ন আজকে বিএনপি হাইকমান্ডকে করতে চাই। বাগেরহাটে যখন অসংখ্য ত্যাগী এবং যোগ্য নেতাকর্মী দিনের পর দিন জেল জুলুম সহ্য করে দলকে সেখানে টিকিয়ে রেখেছে, সেই সকল নেতাকর্মীদের মূল্যায়ন না করে এই সকল রয়ের এজেন্ট এবং রাষ্ট্রদ্রোহীদের মনোনয়ন দেওয়ার মানেটা কি? দুঃসময়ে দলের পাশে থাকা যোগ্য এবং ত্যাগী নেতাকর্মীদেরকে ছুড়ে ফেলে এই সকল দিল্লির গোলাম রয়ের এজেন্টদেরকে মনোনয়ন দেওয়া কি বিএনপির কোন সিনিয়র নেতাকর্মীদের গোপন আঘাতের উদ্দেশ্য কিনা, সেটাও কিন্তু আমাদেরকে পরিষ্কার করতে হবে। অর্থাৎ সিনিয়র নীতি নির্ধারণী কোন নেতাকর্মী কোন দলের সঙ্গে কিংবা দিল্লির সঙ্গে আঘাত করে এই সকল কাজ করছে কিনা, সেই বিষয়টাও কিন্তু বিএনপির খোঁজ নিয়ে দেখতে হবে। আমরা বিএনপির নীতি নির্ধারকদের সরাসরি হুঁশিয়ারি দিচ্ছি, ত্যাগী যোগ্য নেতা কর্মীদেরকে মূল্যায়ন না করে যদি কোনো রাষ্ট্রদ্রোহী এবং রয়ের এজেন্টদেরকে আপনারা মনোনয়ন দেন, তবে আগামীকালকে থেকে রাস্তায় যে স্রোত নামবে, সেই স্রোত সামলানোর জন্য প্রত্যেকটা নীতি নির্ধারণী পর্যায়ের লোকজন বিএনপির হাইকমান্ডকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোন দিল্লির গোলামকে যদি মনোনয়ন দেওয়া হয়, তবে আগামীকাল থেকে বাগেরহাটে যে মানুষের স্রোত নামবে, মানুষের যে দাবানল জ্বলে উঠবে, সেই দাবানল সামলানোর ক্ষমতাকে আজ পর্যন্ত বিএনপির হয়েছে কিনা, সেই বিষয়টা বিএনপির ভেবে দেখতে হবে। বাগেরহাটে দুঃসময়ে দলের পাশে থাকা ত্যাগী যোগ্য জেল জুলুমের শিকার হওয়া অনেক নেতাকর্মী আছে। একজনের পরিবর্তে আরেকজনকে দেন, বিএনপির মানুষকে দেন, বাংলাদেশ পন্থীদেরকে দেন, কিন্তু কোনোভাবে যদি রয়ের এজেন্ট এই বাবু কপিল কৃষ্ণদেরকে সে খেলাল এবং তন্ময়ের পাঠানো এই প্ল্যান্টেড প্রোডাক্টদেরকে যদি আপনারা মনোনয়ন দেওয়ার চিন্তা ভাবনা করে থাকেন, যদি আধিপত্যবাদীদেরকে আপনারা মনোনয়ন দেওয়ার চেষ্টা করেন, যদি দিল্লির গোলামদেরকে মনোনয়ন দেওয়ার চেষ্টা করেন, মনে রাখবেন দলকে আমরা ছুড়ে ফেলতে দ্বিধাবোধ করবো না। বিএনপির বিরুদ্ধে আগামীকাল থেকে বাগেরহাটের সর্বস্তরের জনগণ নামবে। যদি মনে করেন রয়ের এজেন্ট এই সকল গোলামদেরকে, এই সকল দিল্লির দাসদেরকে আপনারা মনোনয়ন দিয়ে দিল্লির আধিপত্যবাদ আবারও কায়েমের চেষ্টা করবেন, 5ই অগস্টের কথা আবারও মনে করিয়ে দিতে চাই। মানুষ আবারও রাস্তায় নামবে, আবারও আপনাদের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হবে, আবারও মানুষ 5ই অগস্ট ঘটাবে, আধিপত্যবাদকে মানুষ রুখে দেবে, আধিপত্যবাদের কবর রচনা হবে। সুতরাং বাবু কপিল কৃষ্ণ থেকে মনোনয়ন তুলে নিয়ে সেখানকার যোগ্য প্রার্থী বাংলাদেশপন্থী প্রার্থীদেরকে মনোনয়ন দিন। আর যদি দিল্লির গোলামদেরকে কোনোভাবে মনোনয়ন দেওয়ার চিন্তা ভাবনা করে থাকেন, আগামীকাল থেকে যে জনগণের স্রোত নামবে, সেই স্রোতকে সামলানোর জন্য প্রস্তুতি নিতে আমি আহ্বান জানাবো বিএনপি হাইকমান্ডকে।